যেমন আওয়ামী লীগ, বিএনপি, আমি উদ্দেশ্য করে বলতে চাই তাদের উদ্দেশ্যে। দর্শক আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর স্মৃতিসৌধ নবীনগরে এসেছি। আজকের এই দিনে আমরা দেখেছিলাম গতবারে আওয়ামী লীগের লোকজন ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে আওয়ামী লীগ নেই সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধে। এবং আমরা এখানে অনেক মানুষ রয়েছে এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। রাজনীতি আসলেই বড় বোঝাদায়। রাজনীতি হচ্ছে রাজার নীতি নির্ধারণ, এবং এরই মধ্যে আপনারা দেখেছেন যে শেখ হাসিনা 5 আগস্ট দেশ ছেড়ে চলে গিয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধে গতবারে সকল দলের লোক ছিল, কিন্তু আজকে আমরা শুধু আওয়ামী লীগ বাদ দিয়ে সকল দলকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তেমন আমরা আওয়ামী লীগের এখন পর্যন্ত আমাদের চোখে কোনো ব্যানার পড়েনি। তো ভাগ্যের কি নির্মম পরিহাস আওয়ামী লীগ দলের জন্য। এবং আজকে এই স্মৃতিসৌধ আমরা দেখতে পাচ্ছি অনেক হাজার হাজার মানুষ এসেছে, সকল দলের লোক এসেছে, কিন্তু আজকে এখানে সেই আওয়ামী লীগই নেই। এবং আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা নিতে হবে যে আসলে রাজনীতি করতে হলে কি কাজগুলো করা যাবে না। আজকে শেখ হাসিনার এমন পরিণতি কিসের জন্য, একটু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখানে অনেক মানুষ রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কোথা থেকে এসেছেন? আমি আসছি জামগড়া জামগড়া থেকে। জামগড়া থেকে। তো গত 16ই ডিসেম্বরে এখানে অনেক সকল দলের লোক ছিল, তো আজকে আমরা একটা দলকে আমরা দেখতে পাচ্ছি না। তো আগামী প্রজন্মদের কি বলার আছে আপনার, যে আসলে এখন সবগুলা দল নিঃস্বার্থে কাজ করে, যেমন যে তাদের মধ্যে আজকে দেশাত্মবোধ কোথায় গেল? তারা যে এত বড় রাজনৈতিক দল দীর্ঘদিন দুর্নীতি করে গেল, আজকে তারা কোথায় গেল? তারা আজকে তো ফুল দিতে আসলো না, তারা আজকে কোথায় গেল? আমি জাতির কাছে বলবো, তারা এতদিন মানুষকে শুধু ভোগান্তি দিয়েছে এবং দেশের অবনতি, হ্যাঁ, যতটুকু করেছে, ক্ষতি করেছে, এটা কখনো বলার মতো না। এতটুকুই বলতে চাই। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা শুনতে পারলেন একজন সাধারণ নাগরিকের কথা, সাধারণ মানুষের কথা, যে আজকে কোথায় আওয়ামী লীগ, ফুল দিতে কেন আসলো না। আপনারা সকলেই জানেন 5 আগস্টেই তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছে। তো প্রত্যেকটা মানুষেরই আসলে একটা স্বপ্ন থাকে, ড্রিম থাকে। আজকে সকল দলের লোকই এখানে রয়েছে, কিন্তু আমরা হয়তো বা আওয়ামী লীগের লোকও থাকতে পারে, আমরা কিন্তু তাদের কোনো ব্যানার বা কোনো ফিস্টন আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বিএনপি এখানে সমাবেশ ডাকছে। ধরো আমি আপনি ধরে বলেন। তো আপনি হচ্ছে আপনাদের, আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে আওয়ামী লীগেরও লোকজন এসেছে, কিন্তু তাদের হচ্ছে কোনো ব্যানার নেই। তো আপনি একজন আওয়ামী লীগ কর্মী,